আইছি, জলদি আয়। কি গস? হালাই জগিং করতেছিল, এখান থেকে তুলে নিয়ে আইছি। মর্নিং শোজ দ্য ডে ব্রাদার। আর সম্মানের সহিত সাথে নিয়ে যা, ব্রেকফাস্ট করা, চা দে, পরে বাইন্দা রাখ। ভালো হবে না কিন্তু। দেখ, তোর সাথে আমার কোনো ঝামেলা নাই। তোর বাপের সামনে তুই তোর বাপের টপকাইবি, তুই তো চাস ও বিপি ভোটে জিতালো, তুই আবার কোন ঝামেলা নাই, মিথ্যা কথা একবার কান মন শোনালো। মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা একদম ঢুকাই দেব। স্মোক ব্রাদার? ইয়েস। ও বড় ভাই সামনে সিগারেট খায়, মান না। মারলাম, বাদলাম, সবার কাছে গিয়ে ওরা ভিতরে ফিরেছে। কাউকে কিছু বলবো না, পারলে তোরে মারবো, আর না পারলে চুপ থাকবো। আই লাইক ইট ব্রাদার, মান লাগছে। এই তোমার ভিপি ক্যান্ডিডেট জোস, তুই জোস। আরে ছাড়ে দে, সম্মানের সহিত ছেড়ে দে, আমার অপোজিট ক্যান্ডিডেট তো তুই ভালো লাগছে। চুলে গাড়িস টার্জন? ওরে তুই স্বপ্ন দেখাই আর আমি দিলি বেড়ামি দিলে, ওরে তুই স্বপ্ন দেখাই আর আমি দিলি বেড়ামি দিলে। শোন শোন, আমি চাই পুরো ক্যাম্পাসের মধ্যে পোস্টারে বন্যা বয়ে ফেলতে, যেমনি হোক রকি জানি বিপি পদে যায়, আমি এটা দেখতে চাই। ভেরি গুড আইডিয়া বন্ধু। শামিম আর রাসিং পোস্টার লাগাবে, আর আমি আর তুই একটা বিগ মিছিল অ্যারেঞ্জ করব। এমন মিছিল করব বন্ধু, পুরো ক্যাম্পাস থামা থামা করে ফেলবো। তোমার থামা থামা করা লাগবে না, তোমার যেটা করতে কইছো ওটা করো, থামা থামা মারা না। হ্যালো, বলো। শোনো মাস্টার্স তুমি লন্ডন এসে করো, আমি এখানকার সব ভার্সিটির সাথে কথা বলে রেখেছি, সব ব্যবস্থা করা আছে। ও তোমায় কতবার বলছি তোমার সেকেন্ড ওয়াইফ যেখান থাকে সেখান তুমি যাওয়ার কথা বলবো না। দেখো তুমি বড় হয়েছো, সবই বোঝো। তোমার মা মারা যাওয়ার পর আমার কি করার কথা ছিল? তুমি কি চেয়েছিলে? আমি সারা জীবন একা থাকবো? বারবার তোমাকে একই বিষয় বোঝানোর পর তুমি একই কথা বলছো বারবার। কি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, ব্যাপারটা
রিভলিউশন, ভালোবাসার জন্য আজই চলবে অনশন। কি বুড়োটা সিগারেট কম মানে বুড়ো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? তুই কি প্রেমে পড়ছিস? যাই না, ও প্রেমে পড়ে নাই, প্রেম ওর উপরে পড়েছে। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না হচ্ছে প্রেমে পড়ছে। এটার মধ্যে আমার সন্দেহ আছে, বুঝছো? সন্দেহ কেন জানি না, তো বখাটে করাটা ভালো লাগে। গতকাল প্রথম দেখা, আজকে ম্যাচিং ম্যাচিং। বলেছিলাম না প্রেমে পড়েছে, বলেছিলাম না। বন্ধু দোলা লেগেছে বন্ধু, ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। এত দোলাদলি বাদ দিয়ে সবচাইতে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওইটা কবেটা? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার, ফিজিক্স ও পদার্থ বিজ্ঞান বন্ধু। সো ফিজিক্স হচ্ছে একটা টাফ সাবজেক্ট, আবার ভেরি ইজি সাবজেক্ট। মানে কঠিন ভাবলে কঠিন। আর কি ব্যাপার রকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো নাকি? তো আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্সের জন্য, তাই চাচ্ছিলাম যে শোনো, শিখো কিছু, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতে চাই। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার কি? ঠিক আছে, কামিন। থ্যাংক ইউ স্যার। কিছু কিছু থিওরি আমরা বইয়ের থেকে দেখে নেব, আবার কিছু কিছু আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো। সো সে নোটস গুলা ফলো করে তারপরে যদি মনে করো ওখান থেকে কিছু জানার দরকার আমাকে কন্ট্যাক্ট করলে। কথা কথা কি আমি তোকে যে পোকাটা ছেলে কথা বলেছিলাম না, হ্যাঁ এটাই সে পোকাটা ছেলে। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে, আর কলেজের সবাই বলে উনি একদিন ভিপি হবে। আর ওনার নাম হচ্ছে রকি, কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। আরে আমার কম্পিটিটর। হ্যাঁ, তা শুনলাম তুই নাকি এবার অনার্সে ক্লাস শুরু করছিস। করলাম তো 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 তুই আমার জুনিয়র হয়ে গেলি না? শোন, আমায় ভাই বলে ডাকিস। এই গায়ে হাত। একটা ধুমে আছে বুঝছিস, ডিস্টার্ব করিস না, তুই তোর মত থাক, আমার মত।
কাছে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া। ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনি বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে বলবো। ইস শখ কত বকাচ্ছে। এই চল। দানেশ, তোর পলিটিক্সের কি খবর? ভালো বাবা, আশা করছি এবার কমিশনার পদে নমিনেশন পাবো। গুড, ভেরি গুড। আমি যেটা পারিনি সেটা তোকে করতে হবে। উনি এমপি সাহেব তো খুবই পছন্দ করে, আর কেন্দ্রে কারো কোনো আপত্তি থাকার কথা না। মায়া, কি ভাইয়া? ক্লাস কেমন চলে? ভালো। তোর ভার্সিটিতে কোনো সমস্যা নেই তো? না ভাইয়া। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবি, ঠিক আছে? জি ভাইয়া। কি হচ্ছে? ভাইয়া মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? শিট, আমি জানতামই না। কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। আর কি ধরনের কথা? অ্যাট লিস্ট কেক খাওয়াই দেই। কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে, হ্যাপি বার্থডে। Happy birthday, happy birthday, happy birthday to you. আমি তো কোনো গিফট নিয়ে আসিনি। গিফট লাগবে না। লাগবে। তোমাকে তো খুঁজতেছিলাম। কেন ভাইয়া? আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাতকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। আসো। আশ্চর্য, আপনি আমার হাত ধরছেন কেন?
তোরা চর মারছে, তাই ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার না না না, এটা মানুষের দাঁত হইতেই পারে না। আমি শিওর এটা হাতির দাঁত। মানুষের দাঁত হইলে জীবনও ব্যথা পাইতো না, হাতির দাঁত দেখেই ব্যথাটা পাইছে। তোকে একটা কথা জিজ্ঞাসা করি, কি কথা? তুই কি রকিকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে যে? মায়া মানে কিছু না। হাসছিস কেন? মায়া থেকেই ভালোবাসার জন্য। তুমি না একটু চুপ থাকো, চলো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট সকাল থেকে সন্ধ্যা। L সমান 2 and N2 সমান 3 হলে F সমান কত? কে সলভ করতে পারবে? হু? তুমি? ঠিক আছে, এসো। ভেরি আনফরচুনেট, তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা সলভ করতে উঠলা না, ও উঠে না। কবে অনার্স করেছে তার নাই ঠিক, ও পারলে তোমরা পারবা না কেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। হলো সলভ, দেখি সৌমিক। হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম,
প্রফেসর জুনায়েদ কাকুবাদ। সালাম আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া, জি ভাইয়া। বস, আয় বস। মায়া, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না কেন, বল। না আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। ডিস্টার্ব করে? তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, তুই যা, যা, আমি দেখছি, যা যা। তাই শোন, ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের কর আজকেই। ভাই এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। বিবি নির্বাচন? পিছনটা ঢুকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে আসবি। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা গুলি লাগে, ইকবাল আপনাকে বাঁচায়। কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় ভাই। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসে নাই, সালাম দিয়ে ডেকে নিয়ে আসছে। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বলে। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা বলে। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। ওয়েট, মায়া, মায়া, নিচে আয়। এসো। দানেশ, মায়া, এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল, বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না।
এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আর বাড়ে, সেকেন্ড ডোজ দেওয়া হবে, বুঝছো ভাইয়া? ঠিক আছে। ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলিস? হ্যাঁ বাবা, পাত্র নিয়ে ভেবো না, ভালো পাত্র আছে। আমরা ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। কিন্তু এত তাড়াহুড়ো করে? একদম চিন্তা করো না, আমার উপর ভরসা করো, আমি সব ব্যবস্থা করবো। ও ঠিক আছে, দেখ যেটা ভালো বুঝিস। আমরা বিয়ের তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না, কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাহলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে, বিশ্বাস কর। আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যেদিন সবার সামনে আমার কপালে কিস করলো, সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। এখন আমি কি করব? কি করবো আমি? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভয় আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে, আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। মায়া, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের কথা তো ওই দিন ভুলে গেছি, যদি মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম না। মা আমারে ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে দিয়ে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকান। এই মায়া, মায়া, মুকুল, এই তোর মুকুল, মায়া, এই মায়া।
অবস্থা এখনো তেমন কিছু বলতে পারছি না, সেন্স এখনো ফেরেনি, প্রচুর ব্লিডিং হয়েছে। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন প্লিজ। এই দেখো কি এনেছি, তোমার বিয়ের জিনিসপত্র তোমার ভাই আর আমি নিজে খুঁজে খুঁজে বের করে এনেছি, তোমার অনেক পছন্দ হবে। কি হলো, একবার দেখো খুলে জিনিসগুলো। মন খারাপ করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যাওয়ার পরে জিনিসগুলো দেখে নিও। মারেন না, গুলি মারেন না, কেমনে বুঝো আমি ভালোবাসি। আরে তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। ভেতরে যাও। এবারের দরজা তোমার জন্য
আজীবন বন্ধ থাকবে।